গেল 2 দশকের বেশি সময় ধরে পুরান ঢাকার এই স্বর্ণের দোকানের কর্মচারী সমীর চন্দ্র খাঁ। একসময় হালখাতার দিনে দম ফেলার ফুরসত মিলত না তার। কত শত মিষ্টি আর উপহারে ঠাসা থাকত দোকান। তবে এখন সেসব কেবলই স্মৃতি। যদিও নিয়ম রক্ষা করতে সীমিত পরিসরে হালখাতার আয়োজন রেখেছেন। এখন দৃশ্য ওই রকম হয় না, আমরাও আগের মতো কাস্টমারদের ওরকম বলি না, বললে ওইভাবে আসে না। আমাদের জাস্ট যেটা নিয়ম, সে শুধু নিয়মটাই পালন হয়, কিন্তু আগের মতোই আনন্দ উৎসব আর হয় না। আগের দিনে যে সমস্ত আমরা এখানে সাজাতাম ফুল দিয়ে, তারপর বিভিন্ন রকম মনে করেন যে কাগজের ডিজাইন থাকতো, সেগুলা দিয়ে সাজাতাম। পুরাটা সাজিয়ে আমরা ঘরটাকে পরিষ্কার করে পুরাটা সাজিয়ে এখানে বসতাম। এখন তো সাজানো হয় না ওইভাবে। একই গলির অন্য দোকানে কাজ করেন রাজকুমার ধর। তিনিও জানান, একসময়ের জাঁকজমকপূর্ণ হালখাতা উৎসব গেল 1 দশকে ধারাবাহিকভাবে জৌলুস হারিয়েছে। হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান সবার একটা আনন্দের উৎসব বা বছরের প্রথম দিন, সে উপলক্ষে আমরা আমাদের কাস্টমারদেরকে দাওয়াত দিই। দাওয়াত দেওয়ার পরে তারা মনে করেন মূলত আসে গিফটের জন্য। মনে করেন ওই আপনার মিষ্টি খাওয়ানো তো একটা উপলক্ষ মাত্র, কিন্তু আসল মেন উদ্দেশ্যই থাকে হলো গিফট। আগের মতো তো এখন আর ওইরকম জমজমাট নাই, সবাই কাজে কামে ব্যস্ত হয়ে গেছে। মুঘল সম্রাট আকবরের শাসনামলে বাংলা ক্যালেন্ডার প্রবর্তনের পর থেকে বৈশাখ মাসের প্রথম দিন বাংলার ব্যবসায়ীরা নতুন খাতা বা হালখাতা খোলার প্রথা চালু করেন, যা 400 বছরের বেশি সময় ধরে প্রচলিত আছে। বছরের প্রথম দিনে ব্যবসায়ীরা খদ্দেরদের সাথে বিগত বছরের খাতায় তাদের দেনা পাওনার হিসাব চুকিয়ে এদিন হিসাবের নতুন খাতা খোলেন। এ উপলক্ষে ব্যবসায়ীরা তাদের খদ্দেরদের মিষ্টিমুখ করান, খদ্দেররাও তাদের সামর্থ্য অনুযায়ী পুরনো দেনা শোধ করেন। আগে যে ঐতিহ্য ছিল হালখাতার, সবাই এসে আনন্দ ফুর্তি করে হালখাতা করতো, এখন তা নাই। এখন একদম সব হারিয়ে গেছে। বর্তমানে হালখাতার দিনে কোনো লোক আসছে না, যারা প্রয়োজন মনে করে তারা আসে যায়। হালখাতার সাথে আকর্ষণ হারিয়েছে উৎসবের অন্যতম অনুষঙ্গ লাল শালু মোড়ানো ঐতিহ্যবাহী লাল খাতাও। একসময়ের ব্যাপক চাহিদা থাকলেও সময়ের পরিক্রমায় অনেকেই ব্যবসার হিসেব রাখতে বেছে নিয়েছেন ডিজিটাল মাধ্যম। শহর থেকে গ্রাম সবখানেই লাল মলাটের সেই প্রাচীন আভিজাত্য এখন অস্তিত্ব রক্ষার লড়াইয়ে সামিল। এটা ঐতিহ্য, এটা ছাড়া আমাদের কোনো হবে না, এটা ছাড়া আমাদের হবে না পরামর্শ, এটা কিনতে হবে। আপনি যত দূরে থাকবেন আপনি কিনে নিয়ে আসবো, যদি নাই আর গাছ সন্ধান করবে কিনে নিয়ে আসবো আমরা, এটা ছাড়া আমাদের পরামর্শ হবে না, এটা আমাদের লাগবে। আগের তুলনায় খাতার বিক্রিটা একটু কম, অনেকটাই কম আগের চেয়ে। আগে অনেক খাতাই চলছে, এই জায়গায় আমি পরে করলাম 25 বছর ধরে বেশি আমার আছে, কিন্তু আগের চেয়ে কম। হালখাতা ধীরে ধীরে হারিয়ে যাবার পথে, তবে ঐতিহ্য ধরে রাখতে আহ্বান জানালেন পুরান ঢাকার ব্যবসায়ীরা। আফজাল হোসেন, এখন, ঢাকা।